সিলেটের জাফলংয়ে চলছে হোসেন মিয়ার ভয়াবহ চাঁদাবাজি। স্টল বসালেই দিতে হচ্ছে চাঁদা, ভাঙানো হচ্ছে নাইট গার্ড ও গণমাধ্যম কর্মীদের নাম। বিস্তারিত দেখুন আরিফ হোসেনের ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। সিলেটের পর্যটন এলাকা জাফলংয়ের সংগ্রামপুঞ্জি অংশে গড়ে উঠেছে চাঁদাবাজির ভয়ঙ্কর সাম্রাজ্য। পর্যটক নির্ভর এই এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ী বা পথচারী বিক্রেতারা যদি একটি ছোট স্টল বসাতে চান, তাহলে গুনে গুনে টাকা দিতে হয় হোসেন মিয়া নামের এক চাঁদাবাজকে। তবে সে একা নয়, এই অনৈতিক কার্যক্রমে তাকে সহায়তা করছে কিছু কথিত সাংবাদিক নামধারী দালাল চক্র। অনুসন্ধানে জানা গেছে, সংগ্রামপুঞ্জিতে পর্যটকদের লক্ষ্য করে সামান্য কিছু পণ্য বিক্রি করতেও দিতে হচ্ছে দৈনিক বা সাপ্তাহিক হারে চাঁদা। কেউ যদি বাধা দেয় বা টাকা দিতে অপারগতা প্রকাশ করে, তাহলে শুরু হয় ভয়, ভীতি, হুমকি, এমনকি স্টল ভেঙে ফেলার চেষ্টা। এক দোকানের ভাষায়, চাঁদা না দিলে ব্যবসা করাই যায় না এখানে। হোসেন মিয়ার লোকজন এসে সরাসরি টাকা চায়। পাশে থাকে কিছু লোক যারা নিজেদের সাংবাদিক বলে পরিচয় দেয়, অথচ তাদের কাজই হচ্ছে ভয় দেখানো। বিশেষ চাঞ্চল্যকর তথ্য হলো, চাঁদা আদায়ের বিষয়টি স্বীকার করেছেন হোসেন মিয়া নিজেই। একাধিক ব্যক্তির উপস্থিতিতে তিনি বলেন, আমরা নাইট গার্ডকে দেওয়ার জন্য টাকা তুলি, কিন্তু স্থানীয়রা বলছেন নাইট গার্ড তো আছেন ইউনিয়ন বা বন বিভাগের আওতায়, সেখানে হোসেন মিয়ার মতো ব্যক্তি কিভাবে টাকা তোলেন? এ প্রশ্নের উত্তর মেলে না। বিশ্বস্ত সূত্রগুলো জানায়, এই চাঁদাবাজির পুরো প্রক্রিয়াটি এখন একটি পরিকল্পিত সিন্ডিকেটের আওতায় পরিচালিত হচ্ছে। সংবাদকর্মীর নামধারী কিছু দালাল তাদের পকেট ভারী করতে এবং এই অনৈতিক কার্যক্রমে ধামাচাপা দিতে নিজেরাই মাঠে নেমে পড়ছে। এদের কেউ কেউ স্থানীয় নিউজ পোর্টালের পরিচয় দিয়ে সাধারণ ব্যবসায়ীদের বিভ্রান্ত করছে, কেউ আবার ফেসবুক লাইভ বা ছবি তুলে ভয় দেখাচ্ছে। স্থানীয় এক প্রবীণ ব্যক্তি বলেন, জাফলংয়ের পর্যটন আমাদের জীবিকা, অথচ আজ সেটাই হয়ে গেছে আতঙ্কের নাম। চাঁদা না দিলে ব্যবসা করা অসম্ভব হয়ে পড়েছে। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তবে সচেতন মহলের দাবি, অবিলম্বে হোসেন মিয়া সহ এই চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং জাফলংকে পর্যটক বান্ধব ও নিরাপদ এলাকায় রূপান্তর করতে হবে। দর্শক, জাফলং এ চাঁদাবাজি নিয়ে আরও বিস্তারিত থাকবে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের পরবর্তী পর্বে। চোখ রাখুন অগ্রযাত্রায়।